নুনে জব্দ শিং। শিং মাছের ঝোল খেতে খুব ভালো। দেখুন একটুখানি নুন দিলেই মাছটা সঙ্গে সঙ্গে মরে গেল। আর একটু যদি এর শরীরের কাঁটা হাতে লেগে যেত এতক্ষণ আমায় কান্নাকাটি করতে হতো। শিং মাছটার ওপরে আমি অল্প নুন দিয়ে দিয়েছি, দিতেই কিন্তু মাছটা পুরো মরে গেছে। এবার আমার কাটার খুব সুবিধা হবে, আমার আর ভয় থাকছে না যে এই কাঁটাগুলো আমার হাতে লাগবে, কিন্তু আর লাগবে না। নুন দিলেই শিং মাছ কিন্তু জব্দ হয়ে যাবে। শিং মাছটা আমি ভালো করে বেছে নেব। প্রথমে আমি মাছের এই ফুটিগুলো সমগুলোকে ভালো করে কেটে ফেলে দেবো। দেখি মাছটা কেটে দেখি, বাবা ডিম হয়ে গেছে। আষাঢ় শ্রাবণ মাসে তো ডিম ছাড়ে শিং মাছে, শিং মাগুর মাছে। পেটের মধ্যে এতটা ডিম হয়ে গেছে, এখনো আছে এইদিকে। ব্যাস টুকরো টুকরো অল্প করে নুনটা দিলে পারে হ্যাড়ে হ্যাড়ে ভাবটা সব ধুয়ে নেব। হরহরে মাছের ওপরে যদি অল্প একটু নুন দিয়ে দিলেই পুরো পরিষ্কার হয়ে মাছটা কিন্তু ধোয়া হয়ে যাবে। অনেকক্ষণ আর ধোয়াধুয়ি করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার পুরো ফ্রেশ। কতক্ষণ গেল, 4 টুকরো মাছ 5 টুকরো হয়েছে ধুতে। অল্প নুন দিয়ে দেবেন, দিলে পারি আবার পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। শিং মাছের ঝোল করার জন্যে নিয়েছি এখানে ডুমুর, গাছ থেকে তুলে এনেছি টাটকা ডুমুর, আর একটা কাঁচকলা। পেঁপে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে, আমি হাফ দেবো, পেঁপেটা কেটে নেব। আর আলু আছে, 2টো আলু আছে। আলু কলা পেঁপে আমি কেটে নেব। তো ঝোলের জন্য আমি এই 3-4 রকমই রেখেছি, কেটে নেব। ডুমুরগুলোকে মাঝখান দিয়ে শুধু একটা করেই ফালি দিয়ে নিয়েছি। দেখুন নিয়ে আমি একটা জলের মধ্যে রেখে দিয়েছি। ডুমুর খাওয়া কিন্তু খুব উপকার শরীরের মধ্যে। আমি এবার কলাটা কেটে নেব। কলাটা এই সাইজের করে কেটে নিয়েছি, এটাও জলের মধ্যে রেখে দিলাম। পেঁপেটা আমি কেটে নিলাম। বাবা পেঁপেটার একটা দানা হয় না, কত সুন্দর পেঁপেটা, একটা দানা নেই। পেঁপেগুলো কাটা হয়ে গেল, সব পেঁপেগুলো আমি কেটে ডেস্কির মধ্যে রেখে দিলাম। আলুটা কেটে নেব, 2টো আলুকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেবো। আলু দুটোকে, আলুটা আমি একটু মোটা সাইজের কাটবো, এই সাইজের করে আলুটা আমি কেটে নেব। বন্ধুরা সমস্ত আনাজগুলি আমার কাটা হয়ে গেল। অল্প হলুদ মাখিয়ে নিলাম, অল্প লবণ মাখিয়ে দিলাম। কড়ার মধ্যে কম একটু তেল দিয়েছি, কেননা মাছের এই যে এটা খুব ফুটে ছালটা। মাছটা খুব ভাজবো না, হাফ ভেজে নেবো মাছটা, খুব কড়া করে ভাজবো না। মাছটা উল্টে নেব, আর তাই ফুটছে, অল্প তেল দিয়েছি তাই মাছটা ফুটছে।
ব্যাস অল্পটুকু ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। কোনার মধ্যে অল্প তেল দেবো। আলুটা প্রথমে আমি একটু কষে নেব। আলুটা একটু কষিয়ে নিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম। আলুটা কষিয়ে নিয়েছি, এবার পেঁপেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। অল্প হলুদ দিয়ে দিলাম। পেঁপেটা দিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো। স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনটা দিয়ে দেবো 10-15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনটা আমি খুলে নিলাম। কলা দিয়ে দিলাম। ডুমুরগুলো একসাথে দিয়ে দেবো। আবার মিনিট 10 সেদ্ধটা করে নেব। 8টা গোলমরিচ আছে, আর এই গোলমরিচটা আমি বেটে নেব। আর ছোট 3 টুকরো আদা আছে। 1.5 চামচের মতো জিরে আমি নিয়ে নিলাম। জিরেটাও কিন্তু আমি বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, মশলাটাকে আমি তুলে নিলাম। কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটা করে চিরা দিয়ে নিলাম। 4-5 দেবো। আর একটু অল্প সময় বাকি আছে। ঢাকনটা খুলে দেখবো যে আনাজটা সেদ্ধ হয়ে গেছে নাকি। কিন্তু আনাজটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। সব থেকে প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা হয়ে গেছে, এইটার মধ্যে আছে হলুদ আছে, জিরে, আদা বাটা, গরম মশলা সব আমি দিয়ে দিলাম। মশলা বেশ কষা ভালো করে হয়ে গেছে, আমি ঝোলটাকে এবার আমি ঢেলে দেবো। মাছ ভাজাটা ঝোলের উপরে আমি দিয়ে দিলাম। দু মিনিটের মতো ফুটিয়ে নেবো ঝোলটা। শিং মাছের ঝোল হয়ে গেছে, ঝোলের কালারটাও একবারে পারফেক্ট হয়ে গেছে। আমি ঝোল এবার নাবিয়ে নেব।